হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন। আমি মৌসুমী, মৌসুমীজ ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আমার ভীষণই পছন্দের একটা নিরামিষ রেসিপি। যারা নিরামিষ রান্নাবান্না পছন্দ করেন, আশা রাখছি তাদের আজকের ভিডিওটা ভীষণই পছন্দ হবে। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এমন একটা রেসিপি যেটা খুব সহজেই মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দিতে পারে। যারা এভাবে একদিনও খেয়ে দেখেননি, অবশ্যই আমি বলবো একবার ট্রাই করতে। আমি 600 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, আর তার মধ্যে বেশ কিছু পরিমাণ সাদা তেল এবং পরিমাণ মতো লবণ নিয়ে প্রথমে কিন্তু মিশিয়ে নিয়েছি খুব ভালোভাবে। আর এবার রুম টেম্পারেচারে থাকা জল অল্প অল্প পরিমাণে নিয়ে একটা ময়দার ডো তৈরি করে নিচ্ছি। ডোটা কিন্তু বেশ নরম করেই আজ আমি মেখেছি। আমাদের বাড়িতে সবচেয়ে সমস্যার বিষয়টাই হলো শনিবার কিংবা মঙ্গলবার এলে যখনই বাড়িতে নিরামিষ রান্নাবান্না হয়, বাচ্চারা কিন্তু একেবারে খাবার খেতে চায় না। বিশেষ করে দুপুরবেলাটা আমাকে হিমশিম খেতে হয় রান্নাবান্না নিয়ে। তাই এই ধরনের রান্নাগুলো করা হলে চটপট কিন্তু ভাতের থালা ফাঁকা হয়ে যায়। আমার মুখের কথায় বিশ্বাস না করে অবশ্যই আমি বলবো, স্বাদ চেঞ্জ করার জন্য হলেও এভাবে একবার ট্রাই করে দেখতেই পারেন আপনারাও। আমি কিন্তু ময়দার ডোটাকে 1 ঘন্টা সময়ের জন্য প্রথমে রেস্টে রেখেছিলাম, আর তারপর আমি পরিষ্কার জল দিয়ে বারংবার ধুয়ে নিচ্ছি। আর জলটা কিন্তু আমি নর্মাল টেম্পারেচারেরই ব্যবহার করছি। পরিষ্কারভাবে বারংবার জল দিয়ে ধুয়ে নেওয়ার পর ময়দার ডোটা থেকে কিন্তু প্রথমে যখন আমরা ধুতে শুরু করব, তখন কিন্তু একটা সাদা দুধের মতো অংশ বের হবে এই ময়দার ডোটা ধুলে। আর যত বারংবার করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হবে, তত কিন্তু জলটা পরিষ্কার হয়ে আসবে। দেখুন, আমি কিন্তু খুব ভালোভাবে ময়দার ডোটাকে ধুয়ে নিয়েছি। হাতে যদি একটু সময় থাকে তাহলে পরিষ্কার কাপড়ে বেঁধে বেশ কিছুক্ষণ রেখে দিলে কিন্তু এক্সট্রা জলটা বেরিয়ে যায়। আর একেবারেই হাতে সময় না থাকায় আমি কিন্তু সেই প্রসেসটা মেনটেন করলাম না। ডোটার থেকে হাতের সাহায্যে ছোট্ট ছোট্ট আকারে কেটে নিচ্ছি। একটার থেকে আরেকটার গ্যাপ যাতে থাকে সেটার চেষ্টা কিন্তু অবশ্যই করব, যাতে একটা অন্যটার গায়ে লেগে না যায়। তাহলে ভাজতে গেলে কিন্তু বেশ সমস্যায় পড়তে হবে আমাদের। ময়দার ডোটা বারংবার ধুয়ে নেওয়ার ফলে এই ডোটা কিন্তু একটা রাবারি টেক্সচারে চলে এসেছে। আর হাতের সাহায্যে আমি কিন্তু বেশ কিছু ছোট ছোট আকারে কেটেও নিয়েছি। এবার একটা কড়াই নিয়ে তার মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছু পরিমাণ সাদা তেল। তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম হতে দেব, আর তারপর এই যে টুকরো করা কাশ্মীরিগুলো আমি তৈরি করে রেখেছি, এগুলোকে কিন্তু ভালোভাবে ভেজে নেব। প্রথম অবস্থায় তেলটা গরম হলে আমি যখন এই ছোট্ট ছোট্ট লেচিগুলো এর মধ্যে দেব, তখন কিন্তু কোনোভাবেই নাড়াচাড়া করা যাবে না। প্রথম অবস্থায় নাড়াচাড়া করলে কিন্তু একটা অন্যটার গায়ে লেগে যাবে, অথবা খুন্তি দিয়ে যখন আমি উল্টাতে যাব, খুন্তির মধ্যেও লেগে যেতে পারে। সেই কারণে এক পিঠটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরেই আমি উল্টাতে যাব। প্রথমে যে কটা ভাজতে দিয়েছিলাম সেগুলো কিন্তু খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। বাকিগুলো এক এক করে আমি ভেজে নেব। আজকের এই যে রেসিপিটা শেয়ার করছি আপনাদের সাথে, এটাকে আমি বলি নিরামিষ দিনের আমার মুশকিল আসান। আসলে বাচ্চারা অনেকেই কিন্তু আছে যারা ডিম মাছ মাংস এসব ছাড়া একেবারেই খাওয়া দাওয়া করতে পছন্দ করে না। আমার বাড়িতেও অন্যথা নয়। তাই যখনই এই ধরনের রান্নাগুলো আমি করে দিই ওদের জন্য, তখন কিন্তু ওদের মুখে হাসি আপনি ফুটে যায়। কারণ প্রথম অবস্থায় ওরা বুঝতেই পারে না যে এটা কি খাচ্ছে। এত সুন্দর হয় খেতে। একে একে আমি কিন্তু সমস্ত লেচিগুলোকে ছোট্ট ছোট্ট ফুলকো লুচির মতো করে ভেজে নিয়েছি, আর খুব কম তেলেই কিন্তু এটা ভাজা হয়ে যায়। এবার যে তেলটুকু অবশিষ্ট রয়েছে তাতেই কিন্তু আমার বাকি রান্নাটা হয়েও যাবে। আমি ডুমো ডুমো করে দুটো মাঝারি আকারের আলুকে কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার প্রথমেই সেই আলুর টুকরোগুলোকে একটু লালচে ব্রাউন করে ভেজে নেব খুব ভালো করে। এর মধ্যে যুক্ত করে দিলাম লবণ এবং হলুদ।
আলুগুলো বেশ ভালো করে বেশ কিছু সময়ের জন্য ভেজে নিয়েছি। এবার কিন্তু তেল ঝরিয়ে নামিয়ে নেব সমস্ত ভাজা আলুগুলোকে। এবার যতটুকু তেল অবশিষ্ট রয়ে গেল তাতেই কিন্তু আমার বাকি রান্নাটাও হয়ে যাবে। আমি ফোড়ন হিসেবে নিয়ে নিয়েছি গোটা গরম মশলা, গোটা জিরে এবং শুকনো লঙ্কা। ফোড়নটা প্রথমে অল্প সময়ের জন্য ভেজে নিচ্ছি আর তারপর টুকরো করে রাখা টমেটো দিয়ে দিলাম। এখানে আমি 2টো টমেটো ব্যবহার করেছি। টমেটোটা তেলের ওপর দেওয়ার পর কিন্তু বেশ কিছু সময়ের জন্য টমেটোটাকে কষিয়ে নিতে হবে। আর এবার টমেটোর মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ অনুসারে লবণ, দিয়ে দিলাম হলুদও। ভালোভাবে একবার টমেটোর মধ্যে লবণ এবং হলুদ নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। আর এবার এর মধ্যে যুক্ত করে দেব 3 চামচ পরিমাণ জিরে গুঁড়ো এবং 1.5 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। আমি বেশিরভাগ রান্নার ক্ষেত্রে কিন্তু চেষ্টা করি জিরে এবং ধনে গুঁড়োর পরিমাণটা এভাবেই রাখতে, অর্থাৎ যে পরিমাণ ধনে গুঁড়ো তার ডবল জিরে গুঁড়ো ব্যবহার করি। জিরে এবং ধনে যুক্ত করার পর কিন্তু আরো একবার খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি আর বেশ কিছুক্ষণ সময়ের জন্য কষিয়েও নেব। মশলাগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে যুক্ত করে দেব লাল লঙ্কার গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই দুটো উপাদানে কিন্তু যুক্ত করা হয়ে গেল। আমরা ঝালের পরিমাণটা যথেষ্টই কম খাই, সেই কারণে কিন্তু ঝালের পরিমাণটা খুব কমই রেখেছি। আপনারা যারা ঝাল খুব বেশি পছন্দ করেন অবশ্যই কিন্তু এর পরিমাণটা বাড়িয়ে নেবেন। এটা একেবারেই নিরামিষ রান্না, তাই আমি কিন্তু 1 চামচ পরিমাণ চিনিও এর মধ্যে যুক্ত করলাম। এবার আগে থেকে ভেজে তুলে রাখা আলুগুলো এর মধ্যে যুক্ত করে দিয়েছি। যুক্ত করে দেওয়ার পর খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব, বেশ কিছু সময় ধরে কষিয়েও নেব যাতে মশলার সমস্ত ফ্লেভারগুলো আলুর মধ্যেও প্রবেশ করে। একটা পাত্রে আমি বেশ কিছু পরিমাণ জল গরম করে নিয়েছি, তার থেকে কিছু পরিমাণ জল আমি এর মধ্যে ব্যবহার করলাম। কাশ্মীরিগুলো তো আগেই ভেজে তুলে রেখেছি আর এখন কিন্তু খুব ভালোভাবে এই ঝোলটাকে ফুটিয়ে নেব যতক্ষণ না আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসছে। খুন্তির সাহায্যে দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা, আর এই সময় লবণ মিষ্টি সমস্তটা ঠিক আছে কিনা সেটাও কিন্তু একবার চেক করে দেখব। জল যুক্ত করার সময় একটা জিনিস কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, যেই পরিমাণ গ্রেভি আমরা রাখবো সেই অনুপাতেই কিন্তু জলটা দিতে হবে। আমি এবার সমস্ত ভেজে রাখা এই যে ছোট্ট ছোট্ট বলগুলো সেগুলো কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম আর বেশ কিছু সময়ের জন্য আবারও ফুটিয়ে নেব খুব ভালোভাবে। যারা নিরামিষ রান্নাবান্না খুব পছন্দ করেন তারা কিন্তু অনেকেই এই রান্নাটার সঙ্গে পরিচিত, আর যারা নতুন দেখছেন অবশ্যই আমি বলবো একবার ট্রাই করে দেখার জন্য। এবার আমি অ্যাড করে দিলাম ঘি এবং শাহি গরম মশলার গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটা দেব অফ করে। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই জানাবেন কমেন্ট করে। যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না, আর পরিচিত এবং বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দেবেন। যারা নতুন বন্ধু সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল। ভালো থাকবেন সকলে।